প্রথমে মানুষটি সোজা করার জন্য একটা সোজা দাগ দিয়ে নিলাম। প্রথমে আগে খোপাটা করব, খোপা করে তারপরে মাথাটা করব। তারপর বডি স্ট্রাকচারটা করে নেওয়ার জন্য আগে ব্লাউজটা করে নিলাম। এরপর কোমর থেকে শাড়ির আঁচলটা আমরা পরে করব। শাড়ির নিচের পোর্শনটা করে নেওয়ার পরে শাড়ির আঁচলটা আমরা দিয়ে দিলাম। এরপর যে হাতে কলসি ধরে আছে সেই হাতটা করে নিলাম, কলসিটাও এঁকে নিলাম। ডান দিকের হাতটা করার জন্য প্রথমে বুড়ো আঙ্গুলটা বের করে নেব, তারপরে বাদবাকি আঙ্গুলগুলো করে নিলাম। এরপর পিছনে যেই রেখাটা দিচ্ছি সেটা হলো দিগন্ত রেখা বা হরাইজন্টাল লাইন। তার নিচ দিয়ে একটুখানি পাড়ের জায়গাটা একটু দিয়ে দিলাম। পাড়টাকে একটু মোটা করার জন্য আমি নিচের ওই দাগ দিয়ে ওটা করে নিলাম। দূরের গাছপালা করার জন্য হরাইজন্টাল লাইনের পেছনে অনেকগুলো গাছ করে নিলাম। তারপর একটি বাড়ি করে, কলা গাছ যেহেতু হাওয়ায় ছিঁড়ে যায় ওই জন্য কলা গাছটা একটুখানি ছেঁড়া ছেঁড়াই করা হলো। ছবির বাম পাশেও একটা কুঁড়ে ঘর করে তার ওপরেও একটা কলা গাছ আঁকার হলো। এরপর মানুষটির পাটা দেখো তোমরা করা হলো। পাটা পেছনের পাটা যেহেতু উঠে আছে, সামনের পোর্শনটা আঙুলের পোর্শনটা মাটিতে লেগে আছে বলে পাটা একটু উঁচু লাগছে। এবার জলের ধারে সিঁড়িটা করার জন্য দুদিকে বসার জায়গা করা হলো। সোজা লাইন বাঁকা লাইনগুলো অবশ্যই খেয়াল করবে। সিঁড়ির দুপাশে কিছু গাছ করা হলো, জঙ্গল টাইপের। এরপর ছবিটা আরো ভালো করে দেখানোর জন্য স্কেচ পেন করা হলো। তোমরা স্কেচ পেনটা নাও করতে পারো। এরপর রং করা হচ্ছে। দেখো, প্রথমে আমি আকাশ থেকে শুরু করেছি, নয়তো হাতের রঙগুলো ছবিটায় লেগে নিচের পোর্শনটা রং হয়ে যায়। আকাশটা উপরে ডিপ থেকে আস্তে আস্তে হালকার দিকে এসেছে। ওপরটা হালকা থেকে ডিপটা না হলে ঠিক দেখতে ভালো লাগে না। এটা চেষ্টা করবে ওপরে প্রেশারটা জোরে দেবে, নিচে প্রেশারটা হালকা করে দেবে। এরপর কলা গাছগুলো করা হলো। কলা গাছের হালকা সবুজটা আনার জন্য প্রথমে একটু হলুদ দেওয়া হলো, তারপরে হালকা সবুজটা দেওয়া হচ্ছে। এই দিকের কলা গাছটারও সেম কাজ করা হচ্ছে। এরপর কুঁড়ে ঘরটির চালে ডিপ হলুদটা তোমরা দিয়ে দেবে। শাড়ির কালারটাও যেহেতু হলুদ, আমি হলুদটা একবার নিয়েছি যখন পুরোটাই করে নিলাম। শাড়ির বাম পাশটা যতটাই ডিপ, ডান পাশটা একটু হালকা করেছি। যেদিক থেকে আলো পড়বে সেই দিকটা হালকা হবে। এরপর বাড়ির চালের নিচের পোর্শন থেকে একটু খয়েরি কালারটা ওপরের দিকে হালকা করে তুলে দিলাম। নিচটা ডিপ, ওপরটা হালকা হয়ে যাবে। ওপরে উঠতে উঠতে হালকা হয়ে যাচ্ছে রংটা।
দূরের গাছগুলো করার জন্য প্রথমে হালকা হলুদ দিয়ে নিলাম। ডাইরেক্ট কোনো সবুজ কালারের থেকে আগে একটু হলুদ দিয়ে নিলে কালারটা দেখতে অনেক সুন্দর হয়। তারপর পরপরভাবে হালকা সবুজটা হলুদের ওপর দিয়ে নিলাম। তার নিচ থেকে আবার ডিপ সবুজটাও একটুখানি অর্ধেক পোর্শন মতো দিয়ে নিলাম। ইয়েলো অকার কালারটা যে ভূমিটা রয়েছে জলের পাশে যে স্থল সেই জায়গাটায় দিয়ে নিলাম। হালকা যেহেতু পেছনে সবুজ সবুজ ভাব আছে ওই জন্য ওপরে একটু সবুজ আমি দিয়ে নিলাম। তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। নদীর পাড়টা যেহেতু উঁচু, সেই উঁচু জায়গাটাকে বোঝানোর জন্য একটু খয়েরি কালারটা দিয়ে নিলাম। বাড়িতে একটুখানি স্কিন কালারটা দিয়ে নিলাম। তোমরা যদি চাও গ্রে কালারটাও দিতে পারো। এরপর জলের কালার করছি। জলেও আকাশিটা সেম ভাবে ওপরের পোর্শনটা একটু ডিপ হবে, মাঝখানটা হালকা হবে, আবার নিচের পোর্শনটা ডিপ হবে। যেহেতু গাছপালার পেছন দিয়ে আমি জলটাকে দেখছি তখন সেই জায়গাটাও ডিপ হবে একটু, আবার মাঝখান পোর্শনটা হালকা হয়ে যাবে। এইভাবে পুরো জলটাকে আমরা করে নিলাম। এরপর প্রুশিয়ান ব্লু দিয়ে এভাবে বর্ডার করে নিয়ে তোমরা একটু দেখে জলের কালারটা এরকম করে নিতে পারো। এরপর শাড়িতে চলে আসি। হলুদের ওপর পাড়ে লাল থাকার জন্য ওপর পোর্শনটা এভাবে লাল করে নিলাম। যেখানে যেখানে ভাঁজ পড়েছে সেই ভাঁজগুলো যেহেতু একটু অন্ধকার পড়েছে ওই কারণে লাল হলো, আর পাড়টাও লাল হলো। শাড়ির যেই দিকটা অন্ধকার আছে সেই দিক থেকে একটু লালটা দিয়ে আমি আঙুল দিয়ে ঘষে নিলাম। নিচের পাড়ের অংশটাকেও লাল করে নিলাম। এরপর হালকা একটা সবুজ দিয়ে ব্লাউজটা করে নিলাম। তারপর ডিপ সবুজটা দিয়ে একটু শেড মতো দিয়ে দিলাম। ইয়েলো অকার দিতে পারো বা স্কিন কালারটাও দিতে পারো। তোমরা এভাবে বডিতে যে কোনো একটা কালার প্রথমে দিয়ে নেবে, তারপরে খয়েরি দিয়ে এক পাশ দিয়ে শেড দিয়ে দেবে। শাড়িতে যেই দিকটায় আলো হয়েছে গা হাত পা বডিতেও সেই দিকটাতেই আলো হবে। এরপর গাছের কালারগুলো করে নিলাম। প্রথমে হলুদ, তারপর নিচ দিক থেকে একে একে হালকা সবুজ, ডিপ সবুজ এবং একটু নীল পরে দিয়ে নেব। ওপর দিকটা আঙুল দিয়ে মিশিয়ে নিলাম। সবুজের ওপরের অংশটা হলুদের সাথে আঙুল দিয়ে হালকা করে মিশিয়ে নিতে হবে। এরপর সিঁড়িতে বসার জায়গাটা করার জন্য ইয়েলো অকার প্রথমে একটু দিয়ে নিলাম। ডাইরেক্ট খয়েরি দেওয়ার থেকে প্রথমে একটুখানি অন্য কোনো কালার দিয়ে তারপরে খয়েরি বা কালো রঙটি দেওয়া উচিত। তারপরে এক সাইড থেকে খয়েরি দিয়ে শেডটা আমি দিয়ে দিলাম। তার নিচের অংশটি সবসময় উলম্বভাবে রং করতে হবে, যেন সেই জায়গাটা উঁচু বোঝাতে গেলে।
মেয়েটি যেই জায়গাটা দিয়ে যাচ্ছে সেই জায়গাতেও যেহেতু একটু ছায়া পড়েছে, ওই কারণ পায়ের তলাটাতেও একটু খয়েরিটা দিয়ে দিলাম। এরপর কলসির কালারটাতেও প্রথমে খয়েরি দেওয়ার আগে কিছু একটা তোমরা সাবস্টিটিউট দিয়ে নেবে। আমি যেমন এখানে স্কিন কালারটা একটু দিয়ে নিয়েছি, তারপরে তোমরা খয়েরিটা করে দেবে। একটু ঘষে দিতে পারো, আর এক সাইড দিয়ে হালকা করে ব্ল্যাক দিয়ে দেবে। ব্ল্যাকের কাজটা তোমরা সবসময় চাইবে লাস্টে করার। ব্ল্যাকটা কোনো কারণে যদি একটু বাইরে বেরিয়ে যায়, পুরো ছবিটা দেখতে বাজে লাগে, তো ব্ল্যাকটা আমি লাস্টে দিলাম। এরপর চুলের কালারটা ব্ল্যাক করে জানলা দরজাগুলো ঘরের সমস্ত ব্ল্যাক করলাম।